আজ আমরা যাব নর্থ বেঙ্গলের একটা সিক্রেট প্লেসে। জায়গাটা যতটা সুন্দর, এখানে পৌঁছানোর রাস্তাটাও ছিল ততটাই অ্যাডভেঞ্চারার। আমরা এখন টোটালি অফবিট, মানে টোটালি একটা আলাদা জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে হোমস্টে থেকে আমাদেরকে বললো যে পুরো প্রাইভেট একটা জায়গা আছে, যে নর্মালি ট্যুরিস্ট এখানে আসে না, বাট এদের এইখানে যে ট্যুরিস্টরা আসে তারা এখানে নিয়ে আসে তাদেরকে, এটা বললো। তো এখন আমরা এসেছি পাহাড়ের ভেতর দিকে একটা জায়গা। হচ্ছে আমাদের গাইড যে আমাদেরকে নিয়ে যাচ্ছে। বুঝতেই পারছো জায়গাটা কীরকম। এই পাহাড়ের কোলে একটা বাড়ি হবে আমাদের। মায়ের সাথে আসবো, হয়তো সারাদিন সবসময় ভালো লাগবে না, কিন্তু মায়ের সাথে এসে এখানে ভালোভাবে টাইম কাটানো যাবে। শান্তুকে আমাদের হোমস্টে থেকে 4-5 কিলোমিটার গাড়ি করে গিয়ে একটা ছোট ট্রেক। মানে এখানে আমরা কিছুক্ষণের জন্য ক্যাম্প করবো, জাস্ট 2-3 আওয়ার্সের জন্য। আগে আমাদের ওখানে কত ফন গাছ থাকতো, এখন নেই। এখানে পুরো ফন গাছে ভর্তি। আগে কলকাতাতেও হতো এগুলো, আমি দেখতাম নর্দমার ধারে বা এরকম চলা জায়গা। এখানে আমার কি ফিলিংস হচ্ছে আমি বলেও বোঝাতে পারবো না। বুঝতে পারছেন, এই জঙ্গলের মধ্যে আমরা আছি, সামনে পাহাড়, কোনো দিকে আর কিচ্ছু নেই, জাস্ট একটা ছোট্ট রাস্তা যেখান থেকে হেঁটে যাওয়া যাবে। পাহাড়, জঙ্গল, নদী, এটা দেখে মনে হচ্ছিল এরকমই তো চেয়েছিলাম আমি। তবে প্রথমের দিকে রাস্তাটা যতটা সহজ ছিল, ধীরে ধীরে এই রাস্তাটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে উঠছিল। হ্যাঁ তো বুঝে গেছি, তোমাকে নিয়ে যেতে হবে আমার। এবার আমরা জলের আওয়াজ পাচ্ছি, একটা স্রোতের আওয়াজ পাচ্ছি, কিন্তু জলের। জুতোটা পরে আসা দরকার ছিল। হ্যাঁ, জুতা ভুল করে ফেলেছি, আমরা চটি পরে এসেছি। জুতো পরে আসলে বেশি কমফোর্টেবলি আসতে পারতাম, কারণ কি যে ঢালটা আছে সেটা পুরোপুরি খারাপ, তো চটি পরে একটু অসুবিধা হচ্ছে। তবে এবার আমরা নদী দেখতে পেয়ে গেছিলাম, কিন্তু ওই সিক্রেট জায়গায় পৌঁছানোর জন্য আমাদেরকে এখন অনেকটাই যেতে হবে। তবে গাইড দাদা বলছে এখানে ভয়ের কিছু নেই, মানে আলতু ফালতু জীবজন্তু যেটা আমাদের ক্ষতি করতে পারে সেরকম কিছু নেই এখানে। তো ভয়ের সেরকম কিছু নেই, তাহলে একটু অনেক খুব সাবধানে আমাদেরকে উঠতে নামতে হবে এই আর কি। এসো এসো, ফাইনালি আমরা কোথায় এসছি দেখে নিই। এইসব জায়গা নর্মালি পাহাড়ের লোকেদেরই জানা থাকে, ইন জেনারেল পাবলিকে জানতে পারে না, আর আসতেও পারবে না নর্মালি এদের গাইড ছাড়া। এবার আর রাস্তা নেই, এবার আমাদেরকে জল পেরিয়ে যেতে হবে। না হ্যাঁ, Yes. কি জায়গায় চলে এসেছি। হ্যাঁ, আস্তে আস্তে, না
স্লিপ খেয়ে যাবে। ভাই প্রচুর কষ্ট করতে হয়েছে আমাদেরকে। নর্মালি ইয়াংস্টার ছাড়া কেউ আসতে পারবে না, একটু বয়স্ক লোক হলে আসতে পারবে না, আর যাদের ইন্টারেস্ট আর এনার্জি দুটোই আছে তারাই আসতে পারবে। ভিডিওতে আমরা অতটা দেখাইনি যতটা আমাদেরকে আসতে হয়েছে। এইখানটা জলটা একটু গভীর আছে, তো এখানে আমরা অ্যাজ এ সুইমিং পুল, ন্যাচারাল সুইমিং পুল হিসাবে, যারা এখানকার ভাষায় এরা এইটাকে পোকরি বলে, তো এটাকে ইউজ করতে পারবো। আর ওপরে চেঞ্জ রুম আছে। জাস্ট ফাইনালি আমরা এসে গেছি এই জায়গাটা। ऊपर বিভিন্ন কালারের প্রজাপতি। আর জানি না আমরা কোথায় এসে গেছি, আলাদাই দুনিয়ায় এসে গেছি আমরা মনে হচ্ছে। এখানে চেঞ্জ রুম করে রেখেছে এখানে, ये सबको इधर ही रखते हैं। তো ফাইনালি আমরা পৌঁছালাম সেই জায়গাটায়, সেই সিক্রেট প্লেসে। এখানে কি সুন্দর বসারও জায়গা আছে, চিলফিল করারও জায়গা আছে, লেডিস জেন্টস সবাই আসতে পারে। এখানে ওয়াশরুম আছে, আর কি সুন্দরভাবে বসার জায়গা এরা অ্যারেঞ্জমেন্ট করেছে। ইভেন্ট এটা প্রচুর মানে অনেকটাই ভেতরে, এটা পাহাড়ের মধ্যে একদম ভেতর সাইডে, নর্মাল রোডের মধ্যে না, রোড থেকেও মোটামুটি 1 ঘন্টা নিচের দিকে, নিচে ওপর পাহাড়ের ভেতর দিকে যেতে হবে। তো যাই হোক, এরা এনেছে আমাদেরকে এখানে, আমি তো অনেক থ্যাঙ্কফুল তাদের কাছে যে প্রতির কাছে আমাদেরকে নিয়ে এসছে। এই জলটা অনেকটা গভীর, আমরা এতক্ষণ ওখানে ছিলাম, ওখানে একটা পুকুরি আছে, মানে ছোট্ট একটা ডোবা, যেখানে আমরা এতক্ষণ স্নান করলাম। এখন এটার মধ্যে, এটা নাকি একটু বেশি গভীর। কতটা গভীর বুঝতে পারছে এখানে, এটা অনেকটা বেশি গভীর। জল প্রচণ্ড ঠান্ডা, জল অনেক কথা জড়িয়ে যাচ্ছে, জল অনেক ঠান্ডা। Before what's off my list, what's left to do, just guess. It's you, my favorite, but I wanna taste you and feel you shake, raising an earthquake. Can't push the brakes when a rush hits. We're going in, we're going in. Look at me, body magic. এই দিনটা যেন সার্থক হয়ে গেছিল। এরকম একটা জায়গায় পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে আমরা একটা দিন কাটিয়েছিলাম। বাই দ্য ওয়ে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।